দেখো, আমরা যে ধরনের অ্যাকাডেমিক এক্সামিনেশনগুলো দিই, সেই অ্যাকাডেমিক এক্সামিনেশনগুলোর মধ্যে প্রথমত পড়ে হচ্ছে স্কুল সার্ভিস, কলেজ সার্ভিস, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যে অ্যাকাডেমিক এক্সামিনেশনগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে মূলত আমাদের কেভিএস, এনভিএস, সিবিএসসি বোর্ডের স্কুলগুলোর ইন্টারভিউ, বিএড, যে সমস্ত গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বিএড কলেজ আছে সেই সমস্ত জায়গার পরীক্ষার ইন্টারভিউ, এবং আর্মি পাবলিক স্কুল, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে টিচিং অ্যাসোসিয়েটেড জোন। প্রত্যেকটা ক্যান্ডিডেট যাদের স্বপ্ন থাকে, যারা টিচিং প্রফেশনে আসবে, তো তাদের এই হচ্ছে টোটাল ওভারঅল জোন। তারা এই সমস্ত জায়গাতেই মূলত সিলেকশন পায়। এবার এই অ্যাকাডেমিক এক্সামিনেশনগুলোতে নিজেকে কী রকমভাবে প্রিপেয়ার করলে আমার ওভারঅল কমপ্লিট হবে, সেই বিষয়টাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে আমার ইচ্ছা আমি অ্যাকাডেমিক কেরিয়ারে যাব, সেটা আমি যেখানে, দেখো তোমার সিলেকশন তোমার কোথায় হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে যারা সিলেকশন করছে। তোমাকে কি করতে হবে, নিজের বেস্টটুকু দিয়ে আসতে হবে। তোমাকে নিজের 100%টুকু দিয়ে তুমি যদি পড়াশুনো করো, স্টাডিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি করতে পারবে, বিষয়গুলোর উপর অ্যানালিসিস করতে পারবে, এবং অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তোমাকে নিজে থেকেই বুঝতে হবে যে তুমি আপকামিং যে ফেজ বা বলতে পারো আপকামিং যে প্রিপারেশন তুমি নিচ্ছ, সেই বিষয়গুলোকে কী রকমভাবে করলে তুমি আরও বেটার হতে পারবে, সেই বিষয়টাকেও কিন্তু তোমাকে বুঝতে হবে। এবারে একটা কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ যদি ঠিক আছে তুমি পেয়েছো, এবার তুমি যদি সেখানে সিলেকশন না পাও, তুমি তো বসে থাকবে না। অন্যান্য যে সমস্ত অ্যাকাডেমিক কেরিয়ারের এক্সামিনেশনগুলো রয়েছে সেইগুলোর জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ। তো তুমি যে কাজটি করবে সেটা প্রথম যে বিষয় হচ্ছে, আমি যেটা বলবো, ডেমনস্ট্রেশনটাকে খুব ভালো করে রেডি করো। সেটা যে কোন তোমার, দেখো দু টাইপের ডেমনস্ট্রেশন হয়। এক হচ্ছে তোমাকে চুজ করতে দিল, সেখানে তুমি একটা যেহেতু স্বাধীনতা থাকে তুমি বললে, কিন্তু অনেক জায়গায় তোমাকে এরকমভাবে একটা টপিক দিয়ে দিল, এর উপর কি আপনি বলতে পারবেন। আমি এরকম শুনেছি যে তার সাবজেক্ট জিওগ্রাফি, তাকে বলা হলো যে পিএইচ স্কেল সম্পর্কে আপনি কি ডেমো দিতে পারবেন। তখন তাকে একটা অপশান দিয়েছে, এবার সে জানতে চেয়েছে আনকমন বললে সে কি পারে কি না, মানে সে নিজে থেকে তাকে চুজ করতে দেয়নি। এবার সে বলেছে, এবার সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপর তুমি তো ইন্ডিভিজুয়ালি যদি তোমার ডেপথ থাকে, অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপর তোমার যদি খুব ভালো করে সেই জিনিসগুলো পড়া থাকে বা রপ্ত করা থাকে, তো তুমি কিন্তু তার উপর কিন্তু ডেমনস্ট্রেশন কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এবং ডেমনস্ট্রেশন মানে হচ্ছে 10 থেকে 15 মিনিট। এই জন্য ইন ডেপথে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ আমি যে সাবজেক্টটা বলছি সেই সাবজেক্টটা কিন্তু ইন ডেপথে পড়াটা জরুরি। যে কোনো ধরনের পারফরমেন্স বেসড ইন্টারভিউতে তোমায় কিন্তু ডেপথ থেকে কিন্তু কোশ্চেন করবে। এমন নয় তুমি ইজিলি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে, আবার এমন নয় তুমি তোমার পক্ষে খুব ইজিলি কোনো কিছু অ্যাক্সেস করাটা খুব ইজি হবে। তো পড়াশুনো করো, চেষ্টা করবে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা যতটা সময় পাও তোমার রুটিন সিস্টেম নিজের সাবজেক্টটাকে পড়ো। আমাদের একটা স্যার একজন বলতো যে তোরা তো হায়ার স্টাডিজ করছিস, কিন্তু পরীক্ষার প্রিপারেশান কীরমভাবে নিচ্ছিস। তো সেই কথাটা আমি আজও মনে আছে, আমি ভুলিনি। মানে উনি বলতে চাইতো যে ইউনিভার্সিটিতে এসে সারাক্ষণ যে টাইমটা তোরা কাটাচ্ছিস, এর মধ্যে দিয়ে চাকরির পরীক্ষার প্রিপারেশান বা ইন্টারভিউর জন্য কেমনভাবে প্রিপারেশান নিচ্ছিস। তো পরে ধীরে ধীরে বুঝলাম যে
এইটা যেটা করছি সেটা হচ্ছে আমার ডিগ্রি বাড়ানোর জন্য। আর ইন্টারভিউতে প্রিপারেশান নেওয়ার জন্য আমাকে রীতিমতো বাড়িতে কিন্তু পড়তে হবে, মানে বিষয়ভিত্তিক পড়াশুনো। আমাকে যদি কোশ্চেন ধরে সেই কোশ্চেনগুলো, কারণ না পড়া হলে কি হয় বলো তো, ভুলে যাই আমরা। তো সেই জিনিসটাকে উনি বেশ সুন্দর করে হেসে হেসে বলতো। প্রথম প্রথম ওনার কথা আমরা বুঝতাম না, সিনিয়র প্রফেসর ছিলেন। পরে ধীরে ধীরে অ্যানালাইসিস করলাম যে না স্যার এই জায়গাটায় এরকমভাবে বলতে চাইছে, যে বলতে চাইছে প্রতিদিন বিষয়টাকে পড়ো, নেট বইপত্র সেট হোক, তার সাবজেক্ট হোক, ইন ডেপথে পড়তে বলতেন। তো এই জন্যে তোমার যদি ডেপথে পড়াশুনো করা থাকে এবং ডেপথে সেই বিষয়গুলো নিয়ে চর্চা থাকে, তুমি কিন্তু অবশ্যই কিন্তু সেই বিষয়টির উপর ইন ডেপথ বা ইন জেনারেল তোমার কিন্তু পারসেপশানটা খুব ভালো হবে, এবং সেই অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট তুমি কিন্তু সামনের দিকে কিন্তু প্রিপারেশান নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে যে তোমার যে আইডেন্টিফিকেশান, এবং এই আইডেন্টিফিকেশানের রেসপেক্টে তুমি যদি মনে করে থাকো যে তুমি নেগেটিভ, দেখো নেগেটিভ হওয়া যাবে না। প্রথম কথা, তুমি যদি নেগেটিভ ভাবো নিজেকে এবং নেগেটিভ হয়ে সেই জায়গাটাকে তুমি যদি ধরতে না পারো, তাহলে কিন্তু তুমি খুব ভীষণই সমস্যায় পড়বে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে নিয়ম করে যেরকম তোমাকে পড়তে হবে, তেমনি নিয়ম করে তোমাকে কিন্তু রিভিশনও দিতে হবে। কারণ নিয়ম করে তুমি যদি রিভিশন না দাও বা প্র্যাকটিসটাকে না রাখো, তাহলে কিন্তু তুমি কিন্তু ওই রিলেট ব্যাপারটা কিন্তু করতে পারবে না। তো এইগুলো প্র্যাকটিস করো, জিনিসগুলোকে মন দিয়ে প্রিপারেশান নাও, অবশ্যই কোথাও না কোথাও তুমি সিলেকশান পাবে।